আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সোয়াদের পরের হরফ দোয়াত হবে না, সোয়াত হবে। সঠিক হচ্ছে জোয়াত। পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এবং সমস্ত কিতাবেই জোয়াত ধরা হয়েছে। যারা দোয়াত ধরে এটা পড়াচ্ছে এবং কেউ বলছে যে এটা মাঝামাঝি উচ্চারণ হবে, এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত কথাবার্তা, যার পক্ষে কোনো দলিল প্রমাণ নেই। বরঞ্চ সরাসরি এভাবে দলিলে এসেছে যে জোয়াতকে জর মতোই উচ্চারণ করতে হবে। তা না হলে নামাজ বাতিল এবং বিনষ্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আব্দুল্লাহ বিন ফজল সাহেব আ এটা বর্ণনা করেছেন। বিভিন্ন হাদিস এবং কিতাব থেকে রেফারেন্স দেওয়া আছে। বিভিন্ন হাদিস এভাবে এসেছে। মোট কথা হচ্ছে, যদি আমরা আ জ উচ্চারণ ধরি তাহলে হাউস হবে। আর যদি আমরা দোয়াত ধরি তার মানে আরবের ভাষায় হাউস নেই। কারণ হাউতের অর্থ হচ্ছে মাছ, আর হাউসের অর্থ হচ্ছে আপনার সরব পানি। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, সূরা মাইদার মধ্যে এসেছে বুজহাকুম, তোমাদের মুখমণ্ডল দ্রুত করো। এটা যদি উচ্চারণ হয় তাহলে উচ্চারণের অর্থ তো হবে শরিয়ার পরিবেশে মুখমণ্ডল দ্রুত করা। তাহলে হাদিসে তো এসেছে বুজুআ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ। এখানে জোয়াদ দিয়ে লেখা হয়েছে, সেখানে জিম দিয়ে লেখা হয়েছে। এই ২ টা বিষয় আপনি খেয়াল করলে এবং বিভিন্ন কিতাবে অনেক সাহাবীর নামের বিষয় খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, সমাজে যারা অ্যা আ আলেম মুফাসসির দাবি করে, তারা আদৌ কি আসলে সঠিকভাবে আপনাদেরকে কোরআন, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর দিকে নিচ্ছে, না অন্যদিকে আপনাদেরকে ধাবিত করে ফেলছে, এটা আপনি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। মোট কথা, তাকে আগে হাউস বোঝাতে বলুন। যেমন আমি এখানে একটা কথা উপস্থাপন করি যে ARIF কি হলো? আরিফ। এখানে আপনি বিদা আরিফ লিখতে পারবেন না। সিদা আরিফ হবে না এবং একটা ভাষা আরেকটা ভাষার বর্ণের সাথে কোনো মিল থাকবে না। যেমন বাংলা বর্ণ আ ইংলিশের সাথে মিলবে না। ইংলিশ বর্ণ আরবির সাথে আরবি বাংলার সাথে মিলবে না। এরকম একটা বিষয় এখানে আছে। আঞ্চলিক ভাষা আর বই পুস্তকের ভাষা এক জিনিস নয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।